যাই হোক, রূপ গোস্বামী আগে চলে এসেছেন, তিনি প্রয়াগরাজ বাস করছেন, আর মহাপ্রভু বৃন্দাবন দর্শন করে ফিরে আসছেন। মহাপ্রভু বৃন্দাবন থেকে আসছেন, তো প্রয়াগে রূপ গোস্বামী অপেক্ষা করেছেন। তিনি জানতেন যে মহাপ্রভু এই রাস্তা দিয়ে যাবেন, তাই মহাপ্রভুর সাথে মিলিত হয়েছেন। তারপরে মহাপ্রভু রূপ গোস্বামীকে একটু নির্জন জায়গায় নিয়ে গিয়েছেন, যেখানে বেশি সাধারণ পাবলিক কিছু ডিস্টার্ব করে না। সেই জায়গাটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। যদিও এখন আর নির্জন নেই, কিন্তু সে সময় হয়তো 5 বছর আগের কথা, তো তখন হয়তো কিছুটা নির্জন ছিল। দশাশ্বমেধ ঘাটে মহাপ্রভু 10 দিন ধরে রূপ গোস্বামীকে আমাদের এই বৈষ্ণব দর্শন সম্বন্ধে কিছু তত্ত্ব শিক্ষা দিয়েছে, এবং পরবর্তী পর্যায়ে তাকে ভিত্তি করে রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থকে রচনা করেছে।